সরবরাহ অনেকটাই কম। বছরের এই সময়ে মাছের দাম কমার কথা থাকলেও সরবরাহ সংকটে উল্টো দাম বেড়েছে। হাওড় অঞ্চলের মাছের সরবরাহ দাম জানাতে কিশোরগঞ্জের বড়পুল মৎস্য আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, প্রকার ভেদে মাছের দাম কেজিতে কত টাকা বেড়েছে এবং হাওড়ে মাছের উৎপাদন কমার কারণ কি বলছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা? যদি আমি প্রথমে একটু মাছের দাম বলি, যে এখানে আমরা দেখেছি যে সকাল থেকে আড়তগুলোতে যে মাছ আসছে, বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসছে হাওর অঞ্চলের মাছ এবং চাষের মাছও রয়েছে। তবে এই মাছগুলোর মধ্যে রুই বিক্রি হচ্ছে 350 থেকে 60 টাকা পর্যন্ত, সেই সাথে কাতল বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পর্যন্ত 300। পাশাপাশি বাইম বিক্রি হচ্ছে 700 টাকায়, পাবদা বিক্রি হচ্ছে 270 টাকায়, শিং বিক্রি হচ্ছে 350 টাকায়। এই যে মাছের দামগুলো, প্রত্যেকটা মাছেই কিন্তু প্রকারভেদে 5 থেকে 10 টাকা পর্যন্ত কিন্তু বেশি বাড়তি দামে কিন্তু বিক্রি হচ্ছে পাইকারি আড়ত থেকে, এবং খুচরা পর্যায়ে সেটা কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। এর অন্যতম একটি বড় কারণ হচ্ছে যে মাছের যে দাম 5 থেকে 10 টাকা বেশি, এই যে সময়টা রয়েছে, এই সময়ে কিন্তু আসলে দাম ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে যে 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজি প্রতি কিন্তু কম হওয়ার কথা ছিল। কেননা এই সময়টাতে কিন্তু হাওর অঞ্চলগুলোতে বেশ মাছ ধরা পড়ে, কিন্তু সেই গত বছর থেকেই কিন্তু গত দু বছর যাবতেই বলছে যে ব্যবসায়ীরা যে হাওরে আসলে মাছ কম ধরা পড়ছে। এই বছর এসে কিন্তু মাছের পরিমাণটা আরও কমে গেছে, যেখানে জলবায়ুর একটা প্রভাব রয়েছে, পাশাপাশি যে চায়নার দুয়ারি জাল ব্যবহার হচ্ছে, যেটি নিষিদ্ধ জাল, তারপরেও কিন্তু সেই জালগুলো ব্যবহৃত হচ্ছে হরহামেশা হাওরগুলোতে, এবং সেখানে মাছের যখন প্রজনন হয় তখন থেকেই কিন্তু মাছ ধরা পড়ে যায়, এবং সেই কারণে কিন্তু আসলে মাছের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। যার ফলে হাওর অঞ্চল থেকে যে মাছগুলো আসে কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় যায়, এবং সেখান থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে যায়, সেই মাছের সরবরাহ কমে গেছে। যার ফলে এখন মাছের যে বলা হচ্ছে যে একটা মৌসুম ভরা মৌসুম, কিন্তু তারপরেও কিন্তু সেই সময়েই কিন্তু আসলে মাছের দাম কিন্তু পড়েনি, বরঞ্চ 10-5 টাকা কিন্তু বেড়েছে কেজি প্রতি। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। কায়েস, ধন্যবাদ আপনাকে। এবার একটু জানবো সবজি বাজারের খবর, যেখানে সপ্তাহ ব্যবধানে পটুয়াখালীতে নতুন করে বেড়েছে সবজির দাম। শীতকালীন আগাম জাতের সবজি বাজারে আসার পরও দামের ঊর্ধ্বগতি বিপাকে ক্রেতারা। বাজার পরিস্থিতি জানাতে কলাপাড়া পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, বিভিন্ন সবজির দাম কেজিতে কত টাকা বেড়েছে এবং দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন? জ্যোতিকা, আপনি জানেন যে শীত মৌসুম শুরু হতে যাচ্ছে এবং শীত মৌসুমে যে সকল সবজি উঠতে শুরু করছে সবে মাত্র, সে সকল সবজি কিন্তু বাজারে কম বেশি সরবরাহ হচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এই কলাপাড়া পাইকারি সবজি বাজারে। এখানে আজ করলা প্রতি কেজি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে 5 টাকা। এছাড়া যে পটল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে 10 টাকা। এছাড়া করলা বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 70 টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে 5 টাকা। এছাড়া গাজর বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। এছাড়া যে শীত মৌসুমের যে পেঁপে, সে পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 5 টাকা। এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, এখানে বেড়েছে 5 টাকা। শিম বিক্রি হচ্ছে 155 থেকে 180 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 20 টাকা। এছাড়া লাউ প্রতি গোটা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। লাল শাক প্রতি আটি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, এখানে কমেছে 5 টাকা। এবং কাঁচা মরিচ হচ্ছে প্রতি কেজি 120 থেকে 140 টাকা, কমেছে এখানে প্রতি কেজিতে 40 টাকা। এছাড়া যে আপনাকে জানিয়ে রাখি, টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা, এখানে কমেছে 10 টাকা। এছাড়া যে মূলো, সেই মূলা তরকারি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, এখানেও কমেছে প্রতি কেজিতে 10 টাকা। এখানে বিক্রেতারা বলছে যে শীতকালীন সবজি সবেমাত্র উঠতে শুরু করায় সরবরাহ কম, সে কারণে দাম চড়া রয়েছে। আর ক্রেতারা বলছে
দাম একটু নাগালের বাইরেই রয়েছে। এখান থেকে তারা ক্রয় করে আবার খুচরা পর্যায়ে আরো 20 থেকে 30 টাকা প্রতি কেজিতে বেচে বিক্রি করবেন। এতে সাধারণ যে ক্রেতা রয়েছে তাদের মধ্যে এক প্রকার ক্ষোভ বা হতাশা তৈরি হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, দেখছিলাম বিভিন্ন জেলা থেকে মাছ ও সবজি বাজারের খবর। এখন